নমস্কার বন্ধুরা, রিঙ্কু স্টিচিং সেন্টার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি কিভাবে রেডিমেড পাইপিং লাগানো হয়। যারা দড়ি দিয়ে পাইপিং লাগাতে একদমই অভ্যস্ত নয় অথচ পাইপিং লাগাতে চাইছেন ব্লাউজ বা জামায়, তাদের জন্য এবং যারা বিগিনার তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ব্লাউজের ব্যাক পোর্শনের পিসটিকে অস্ত্রের সঙ্গে খুব সুন্দর করে অ্যাটাচ করে নিন। বাজারে এরকম অনেক কালারেরই রেডিমেড পাইপিং আপনারা পেয়ে যাবেন, তো যে কোনো ধরনেরই একটা রেডিমেড পাইপিং আপনাদের পছন্দ মতন আপনারা নিতে পারেন। তো প্রথমে দেখে নিতে হবে পাইপিংয়ের উল্টো এবং সোজা সাইড কোন দিকটায়, সেই রকম দেখে তারপর ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করতে হবে। রেডিমেড পাইপিংটি লাগানোর ক্ষেত্রে আপনাদের মেশিনের প্রেসার ফুটটি চেঞ্জ করার দরকার নেই, সিঙ্গেল প্রেসার ফুটের দরকার নেই, ডবল প্রেসার ফুটেই আপনাদের সেলাইটি হয়ে যাবে। রেডিমেড পাইপিং লাগানোর সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, পাইপিংয়ের মোটা অংশ যেদিকে দড়ির অংশটি আছে সেটি যেন মেশিনের মিডিল বরাবর থাকে। সেলাইটি আপনাদের হালকা হাতে করতে হবে, কোনো রকম টানা হিজড়া করা চলবে না। এরপর দেখুন ব্লাউজের উল্টো দিক করে এইভাবে ফোল্ড করে দিলে আপনাদের পাইপিং ফিনিশিংয়ের সঙ্গে রেডি হয়ে যাবে। এরপর উল্টো দিকে আপনারা চাইলে হেমও দিতে পারেন আর মেশিনও দিতে পারেন, দুটোই ফিনিশিং আসবে। আমি এখানে মেশিন দেব, তো দেখে নিন কেমন সুন্দরভাবে ফিনিশিং আসছে আমার ব্লাউজটিতে। খুবই হালকা হাতে আপনাদেরকে ফিনিশিং দিতে হবে, সেলাই দিতে হবে খুবই ধীরে ধীরে, তাড়াহুড়ো করা চলবে না আর কোনো রকম কোনো টানাটানি করা চলবে না, তাহলে কিন্তু আপনাদের কোনোভাবেই ফিনিশিং আসবে না। দেখুন আমার ব্লাউজটি উল্টো দিক বরাবর ফিনিশিংয়ের সঙ্গে কি সুন্দর করে সেলাই হয়ে গেছে। তো আপনারা চাইলে ওই বাজার থেকে এরকম ধরনের সুন্দর সুন্দর পাইপিং নিয়ে এসে আপনাদের ব্লাউজে অ্যাটাচ করতে পারেন, তাতে আপনাদের ব্লাউজের ফিনিশিং আরও সুন্দর হয়ে উঠবে। দেখুন আমার ব্লাউজের পাইপিংটি ফিনিশিংয়ের সঙ্গে কত সুন্দর হয়েছে। ব্লাউজটিকে আরও সুন্দর করতে সাহায্য করেছে এই সুন্দর রেডিমেড পাইপিংটি।